আপনি আপনি এতক্ষণ আমার পিছু নিয়েছিলেন? হ্যাঁ, আমি নিয়েছিলাম পিছু তোমার। তুমি তো রাজি পরিবারের সন্তান, কোনো বিশেষ উদ্দেশ্য আছে বুঝি? নাকি আবার মনে মনে দস্যুবৃত্তির বাসনা জেগেছে? অমরেশ্বর, মুখ সামলে কথা বলবেন। আজ মন্দিরে আপনি যা কাণ্ড ঘটালেন তা সত্যি নিন্দনীয়। ভবিষ্যতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তাই আমি আপনাকে সাবধান করতে এসেছি। বাবা বটে, ছোট কুমার, আমি কি ভয় পেয়ে গেলাম? কি ভয় বাবা! একটা কথা কান খুলে শুনে রাখো, আর বাকিরা যে যাই বুঝুক না কেন, আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি। সুতরাং আমি আপনার মনোবাসনা কোনোদিনও পূর্ণ হতে দেব না। আমার উদ্দেশ্য সফল হবে, কেউ কিছুটি করতে পারবেন না, তুমিও কিছু করতে পারবে না বীরেন্দ্রনাথ। চোখের দিকে তাকাও আমার। কি বীরেন্দ্রনাথ, এবার আমি যা বলবো তুমি সব শুনবে তো বীরেন্দ্রনাথ? এখন থেকে যতক্ষণ না তোমায় আমি মুক্ত করছি, তুমি আমার আজ্ঞাবহ দাস হয়ে থাকবে বীরেন্দ্রনাথ। তাহলে যাও, রাতের অন্ধকারে নিজের অস্ত্র নিয়ে এসো তারাপীঠ শ্মশানে। দেখলে ডাকিনি, ওই অঘরেশ্বর কত বড় শয়তান। বীরেন্দ্রনাথকে বশ করে নিল ওই অঘরেশ্বর। এই আসন্ন বিপদের আজ কি পাবে বামদেব? যাক বাবা, তুমি জাগলে তাহলে? তুই এখানে এখন কি করছিস? হ্যাঁ, তোর জন্য রান্না চড়ালাম তো। আমি তো চেপে চেপেই কোনো শব্দ না করে কাজ করছিলাম রে। সময় মতো খেয়ে নিস, সারাটা দিন তো অভুক্ত রয়েছিস। সাহস বেড়েছে? হ্যাঁ, আমাকে তুই তুকারি করছিস? হ্যাঁ, বড় মাতব্বর হয়ে গেছো। এই দেখো কি কাণ্ড, কি বলতে কি বলে ফেলেছি, মুখ ফসকে বেরিয়ে গেছে। হবে না, তোর রব তোর নিজের কাছে না, বুঝেছিস? যা খাবার বানাচ্ছিস তা নিজে কেলকে যা, নিজে খাগে যা। আমার বড় মা না খেয়ে রয়েছে আর উনি এসছেন আমাকে খাওয়াতে। আমি সাধনায় মন বসাতে পারছি না। আমার বড় মা
আমার বড় মা না খেয়ে রয়েছে, আমার বড় মা অভুক্ত আছে, আর আমি কিনা এখানে বসে গপ গপ করে গিলবো। ইনি এলেন আমাকে খাওয়াতে। এই যে আমার বড় মা যেমন ঠিক করেছে যে আমার সাথে দেখা করবে না, ঠিক সেরকমই তুইও করবি না, বুঝেছিস? আর ওই যা রান্না করছিস তা নিজে গেলকে যা, নিজে গেল। বেশি দরদ দেখিয়ে না আমাকে জ্বালাতে এসো না, বুঝেছো? এই আমি চললাম। বাবা, তুই দিব্যি দিয়েছিলিস বলে আজ আমি তোর কাছে আসতে পারছি না। আমাকে ছলনার আশ্রয় নিতে হচ্ছে। কিন্তু কোনো সন্তান যদি না খেয়ে অভুক্ত অবস্থায় থাকে, তা দেখে কি কোনো মা কি খেতে পারে, নাকি চুপ করে বসে থাকতে পারে? বাবা, তোর সামনে বড় বিপদ। তুই জেদ ধরে বসে থাকলে যে তোর চরম সর্বনাশ হয়ে যাবে। তবে আজ আমি তোকে সাবধান করব না বাবা। বিপদের আজ তোকে নিজেকেই বুঝে নিতে হবে। বাবা ঠাকুরের জন্য আমার রান্না চাপাতে হবে। এই কি, রান্না তো চাপানো হয়ে গেছে, কে রান্না চাপালো? বাবা ঠাকুর তো সাধনায় ছিল। তাহলে কি বাবা ঠাকুরের পেটে টান ধরায় সে নিজেই রান্না চাপিয়ে দিয়েছে? কিন্তু বাবা ঠাকুর কোথায় গেল? প্রণাম প্রভু। না, ধর কৃষ্ণ গোপাল। এই তো একটি শানিত ছুরি। এই ছুরি দিয়ে কি হবে প্রভু? এই ছুরি মন্ত্রপুত। এই ছুরি একবার উন্মুক্ত করলে রক্তের স্বাদ না পাওয়া পর্যন্ত এই ছুরি খাপ বন্দি করা যায় না। কিন্তু প্রভু, এই শানিত ছুরি দিয়ে আজ কাকে হত্যা করবেন? বামদেবের রক্ত চাই। বামদেব? বামদেব?